আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের গ্রামের বাড়িটি দেখার জন্য ওখানে আমরা যাচ্ছি। ওখানে যেতে কি কি পথ অতিক্রম করতে হয় এবং ওখানে কি কি আছে দর্শনীয় জিনিস সে সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো। ইনশাল্লাহ সাথেই থাকবেন। এটা হচ্ছে পিরোজপুর জেলার মধ্যে জিয়ানগর উপজেলার সাউথখালী গ্রামের একেবারে শেষ পর্যায়ে, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের গ্রামের বাড়িটি অবস্থিত। আমরা সেখানের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি। এটা হচ্ছে গোসাইহাট বাজার থেকে একটু সামনে গিয়েই ভবানীপুর একটা প্রাইমারি স্কুল আছে, ওর সামনেই। এদিক থেকে সামনে চলে যাবে বালিপাড়া, আর ওপর দিকে পিরোজপুর ওই দিক। মাঝখান থেকে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে ওই দিকেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের গ্রামের বাড়িটি অবস্থিত। আমরা সেই উদ্দেশ্যেই আস্তে আস্তে এগোচ্ছি। ভবানীপুর হাই স্কুল, এরপর সামনে এগোতে থাকলাম। এরপর সাউথখালী গ্রামের মধ্যে থেকে যে রাস্তাটা বয়ে গেছে সে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। রাস্তার অবস্থা খুবই নাজেহাল। এখানে ছোটখাটো অটো চলে, ব্যাটারি চালিত। এছাড়া ওই যে টমটম জাতীয় যেগুলো গাছ বহন করে ওইগুলো চলে, হয়তো এই কারণেই রাস্তার কন্ডিশনটা আরো বেশি খারাপ। জি, আলহামদুলিল্লাহ আমরা প্রায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের গ্রামের বাড়ির কাছেই চলে এসেছি। এখানে একটা প্রাইমারি স্কুল দেখতে পেলাম, খালি 25 নং ব্যবসা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি দর্শক, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এর জন্মস্থান সাঈদখালী, তার বাসার সামনেই আমরা এসে পৌঁছেছি। এই হচ্ছে তাদের বাড়ির দিক। আমরা তাদের বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমরা এগোতে থাকলাম। দর্শক, আমরা কিন্তু তার ঘরের পাশেই এই যে ঘর দেখা যাচ্ছে, এই সেই ঘরটি, যেই ঘরটিতে ছিল আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তার শৈশব কৈশোর এখানেই কাটিয়েছেন। না জানি কত স্মৃতি রেখে গিয়েছেন এই বাড়িটিতে। আলহামদুলিল্লাহ আজকে আমরা সরাসরি এই বাড়িটি দেখতে পেলাম। এই বাড়িটি একটি টিন সেট বিল্ডিং। টিন সেট বিল্ডিং মূলত টিন থেকে ছাউনি দেওয়া থাকে, নিচে ইট বালু থেকে গাঁথা। আজকে এ বাড়িটি আমরা সরাসরি দেখতে পেলাম। এর আগে আমি অনলাইনে কয়েকবার দেখেছি, তবে সরাসরি দেখার অতটা সৌভাগ্য আমার হয়নি। আজকে আমি সরাসরি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এমন এক মহান ব্যক্তির বাড়িটি দেখার সৌভাগ্য আসলে বা কয়জনেরই হয়। তো আলহামদুলিল্লাহ বাড়িটা দেখা শুরু করলাম, কয়েকবার দেখলাম। দেখার পর এই কোণে আসলাম, অন্যদিকেও গেলাম। বাড়িটার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতে রইলাম এবং দেখলাম যে হ্যাঁ, ভিতরে যাওয়া সম্ভব। সামনের গেটটি খোলা খোলা অর্থাৎ ভাঙা, ভিতরে প্রবেশ করা সম্ভব। ভিতর প্রবেশ করলাম। করার পর এখানে বেশ কিছু দেয়ালের উপরে আঁকা আঁকি দেখতে পেলাম। সম্ভবত ইটের যে খোয়াটা থাকে ওইটা দিয়ে লিখছে। অর্থাৎ এখানে যারা পরিদর্শন করতে আসে বা দেখতে আসে তারা তাদের স্মৃতিটা এখানে লিখে রাখে। সেজন্য দেয়ালে এবং বাড়িটার দরজার রুমের মধ্যে সব জায়গায় মানে বিভিন্ন ব্যক্তির নাম, অনেকগুলা নাম দেখলাম, যেটা অনেক দূর থেকে, পঞ্চগড়, চুয়াডাঙ্গা এইসব অঞ্চল থেকে অনেক মানুষ এসেছে। তাদের নাম এবং ঠিকানাটা লিখে রেখেছে। তো এটা ভাবলেই অবাক লাগে যে একটা মানুষ কতটা মানুষের কাছে প্রিয় হইলে এত দূর থেকে শুধু তার একটা গ্রামের বাড়ি দেখতে আসে। তো আলহামদুলিল্লাহ আমরাও দেখলাম তার বাড়ির ভিতরের কয়েকটি কক্ষ রয়েছে। তো গ্রামের যে বাড়িগুলো যেভাবে তৈরি হয় সেইভাবেই এটা তৈরি হয়েছে। ওরকমের কোনো সাজসজ্জা বা অত সুন্দর করে তৈরি করা হয়নি, যেটা
তবে আলহামদুলিল্লাহ রুমগুলো খুবই পরিপাটি এবং গ্রামের সাদৃশ্যের সাথে মিলে যায়। এখানে একটা কিচেন দেখতে পেলাম, পাশাপাশি একটা রুম। বর্তমানে রুমটার ভিতরে কিছু মালামাল ছিল এবং রুমটা তালাবদ্ধ আটকানো ছিল। সম্ভবত এটায় জেলেরা কিছু মালামাল রেখেছে, হয়তো অনুমতিক্রমে এখানে রাখা হয়। বর্তমানে বাড়িটা বসবাস অনুপযোগী, অর্থাৎ এখানে কেউ থাকে না। এ ব্যাপারে আমরা অতটা জানতে পারি নাই। তার যারা ঘনিষ্ঠ রয়েছেন বর্তমান সংসদ সদস্য আহ মাসুদ সাইদি সাহেব এবং তার অন্যান্য ছেলেরা, তারা সম্ভবত এখানে থাকে না, তারা ভিন্ন জায়গায় থাকে, যে কারণে এখানে কেউ বসবাস করে না। সেজন্য বাড়িটা বসবাস অনুপযোগী। তো আলহামদুলিল্লাহ একটার পর একটা রুম ঘুরে দেখলাম। তো বেশিরভাগ জায়গায় দেখলাম মানুষের নাম লেখা এবং তার যেখান থেকে সে এসেছে সেই স্থানটা নাম লেখা। এইখানে একটা জিনিস দেখতে পেলাম, জালনার সাইডে, অর্থাৎ জালনার লোহার শিকে লেখা আছে সাইদি, SAIDY। আসলেই খুব নান্দনিক, খুব সুন্দর লাগছে। এটা আমি ভিতর থেকে দেখাচ্ছি এজন্য এরকমের, তো যদি সঠিক পাশ থেকে দেখানো হয় তাহলে স্পষ্টই দেখাবে। অবশেষে বাহির থেকেও জানালাটার ভিডিওটা আমি নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কতটা সৌন্দর্য দেখায়। একটু দেখার চেষ্টা করেন, একটু জুম দিলে আপনারা আরো সুন্দর দেখতে পাবেন। একটু জুম দাও। হ্যাঁ, এখন একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, SAIDY সাইদি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনাদের জানালার ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আবারও সেই রুমের ভিতরে আমি আসলাম, এসে উপরে মেঝে, উপরে আর কি মাচাটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কাঠ দেওয়া, কাঠের উপরে সম্ভবত একটা কোনো একটা পার্টি দেওয়া আছে। এটা পুরনো তো হয়তো, এই কারণে এটা অতটা সুন্দর না। তো আলহামদুলিল্লাহ, এরপর আমি ঘুরে দেখলাম একটার পর একটা, আবার রুম গুলো দেখলাম এবং এট লাস্ট এখান থেকে বের হলাম। সাথে আমার বন্ধু ছিল। এরপর সামনের দিকটা দেখানোর চেষ্টা করতেছি। সামনে আপনার উপরে যে ছাউনিটা অনেকটা নষ্ট হয়ে গেছে এবং সামনে অনেকটাই নষ্ট হয়ে গেছে, যে কারণে ওখান থেকে বৃষ্টির সিজনে সম্ভবত পানিও পড়ে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আপনি জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় সেটাও জানাবেন, ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও পরবর্তীতে বানাতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।